একটা ছোট্ট দাঁতের ব্যথা কীভাবে পুরো বাড়িতে আতঙ্ক ছড়ালো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। ক্লাস 9 ইংলিশ লেসন 7 টম লসেস এ টুথ। আমরা আগের দুটো ভিডিওতে বা দুটো পার্টে আমরা এই গল্পটার লাইন বাই লাইন বাংলা অনুবাদ আমরা পড়েছিলাম, তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা আজকে এই লেসনটার এক্সারসাইজগুলো আজকে করব। আজকে আমরা এক্সারসাইজ 1, 2 অ্যান্ড 3 এই তিনটে এক্সারসাইজগুলো আজকে আমরা করব। তাহলে সময় নষ্ট না করে চলো ভিডিওটা শুরু করি। এক্সারসাইজ 1, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে যে অল্টারনেটিভগুলো দেওয়া আছে বা অপশানসগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে এই বক্সে টিক দিতে হবে। তাহলে প্রথমে দেখি 1 নম্বর প্রশ্নে কী আছে। টম ফেল্ড মিজারেবল অন দ্য মর্নিং অফ। মানে টম খুব দুঃখজনক ভাবতো আর কি কোন সকালটা। দেখো আমরা এই যে বইটা আছে, বইটার প্রথমেই ফার্স্টেই কিন্তু একদম এখানে লেখা আছে, দেখো টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিং টু বি মিজারেবল। তাহলে এখানে অপশানসটা কী হবে দেখে নিই আমরা। তাহলে অপশানসগুলো কী কী আছে? অপশান আছে সানডে, মানডে, থার্সডে, স্যাটারডে। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে অপশানস বি, মানডে। নেক্সট কী বলছে দেখো, ইফ আন্ট পলি ওয়াজ টু নো দ্যাট টম হ্যাড এ লুজ টুথ শি উড। মানে যদি আন্ট পলি জানতে পারতো যে টমের একটা দাঁত নড়ছে, তাহলে সে কী করতো? অপশানগুলো কী কী আছে দেখো। এ আছে কল এ ডক্টর, ডাক্তারকে ডাকতো। বি ব্রিং হিম সাম মেডিসিনস, তাকে কিছু ওষুধ দিত। সি শিওরলি পুল ইট আউট, মানে যেটা তুলে ফেলতো। ডি টেল হিম টু রেস্ট, তাকে রেস্ট নিতে বলতো। তাহলে আমরা দেখো আমরা কিন্তু গল্পের শেষের দিকে দেখেছি যে সে কিন্তু তার দাঁতটা তুলে দিয়েছিল। এই দেখো এখানে লেখা আছে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেডি আছে। দ্য ওল্ড লেডি ফেস্টেন্ড ওয়ান এন্ড সিল্ক থ্রেড টম টুথ অ্যান্ড আদার বেড পোস্ট শি পুলড অ্যান্ড টুথ হাঙ্গিং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। মানে সে তুলে দিয়েছিল দাঁতটা। তাহলে এখানে কি হবে? অপশানসটা হবে ব্রিং হিম সাম মেডিসিনসটা হবে না, শিওরলি পুল ইট আউট, মানে সে এটা তুলে ফেলবে, অবশ্যই সে এটা তুলে ফেলবে। তাহলে এটা 2 নম্বর, এটা অপশান সি কী হবে? শিওরলি পুল ইট আউট। নেক্সট কী বলছে, টম ড্রিউ হিজ শো টো ফ্রম আন্ডার দ্য। মানে টমের যে পায়ের ব্যথা, সে সেটা অনুভব করছিল বা মনে মনে একটা ভেবে নিয়েছিল যে আমার পায়ের এমন ব্যথা করছে, সেটা কার মধ্যে ছিল, সে পাটাও কার মধ্যে ছিল? অপশানস আছে শিট, ব্ল্যাঙ্কেট, পিলো, মসকিটো নেট। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে এই বইতেই রয়েছে, কোথায় আছে দেখিনি, তারাও দেখিনি, খুঁজিনি কোথায়। হি গার্লি ড্রিউ হিজ শো টো ফ্রম আন্ডার দ্য শিট, আন্ডার দ্য শিট। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে অপশানস এ, শিট, মানে বিছনার চাদর বা চাদরের তলা থেকে সে তার পাটাকে বের করেছিল। হ্যাঁ, তারপর নেক্সট 4 নম্বর, সিড ফ্লিউ ডাউন দ্য স্টেয়ার্স টু কল। সিড মানে টমের যে ভাই, সে নিচে নেমে গেছিলো। কী করে সিঁড়িতে নিচে নেমে গেছিলো? কাকে ডাকার জন্য? ডক্টর, ম্যারি, নার্স, আন্ট পলি। তাহলে আমরা সবাই জানি সে নিচে গিয়ে তার আন্টিকে ডাকতে গেছিলো, আন্ট পলিকে। তাহলে এখানে 4 নম্বরটা অপশান ডি হবে সঠিক উত্তর, আন্ট পলি। নেক্সট কী বলছে দেখো 5 নম্বর, দ্য ট্রেড দ্যাট ম্যারি গট আন্ট পলি ওয়াজ মেড অফ। মানে যে সুতোটা, সেই সুতোটা যেটা ম্যারি নিয়ে এসেছিল আন্টি পলির কাছে, সেটা কিসের তৈরি ছিল? দেখছি, ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড। তাহলে এটা হবে সিল্ক থ্রেড। তাহলে অপশানস হবে 5 নম্বরের সঠিক উত্তর হবে অপশান সি, সিল্ক থ্রেড। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা দেখো এখানে এক্সারসাইজ 1-এর 1, 2, 3, 4, 5 5টায় কিন্তু আমরা করে ফেললাম, সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছি। এবার নেক্সট আমরা চলে যাবো অপশান, বা সরি, আমরা নেক্সট চলে যাবো এক্সারসাইজ 2-তে।
চলে এসেছি আমরা এক্সারসাইজ 2তে। কী বলছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইদিন 15 ওয়ার্ডস, মানে প্রশ্নগুলো উত্তর দিতে হবে 15টা শব্দের মাধ্যমে। 1 নম্বর প্রশ্ন কী বলছে, হুইচ ওয়ান অফ টমস টুথ হ্যাড কাম লুজ, মানে টমের কোন দাঁতটা নড়বড়ে হয়ে গেছিলো। দেখো, আমি তোমাদের সুবিধার জন্য তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো আমি একটা খাতার মধ্যে করে রেখে দিয়েছি, সেগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের সুবিধার্থে আমি এই প্রশ্নগুলো উত্তর আমি লিখে রেখে দিয়েছি। দেখো, লেসন 7 টম লসেস এ টুথ, এক্সারসাইজ 2। প্রথম প্রশ্নের উত্তরটা হবে টমস আপার ফ্রন্ট টুথ, মানে টমের উপরের দিকের সামনের দাঁত হ্যাড কাম লুজ, মানে নড়বড়ে হয়ে গেছিলো। তাহলে টমের উপরের দিকের সামনের দিকের দাঁত লুজ হয়ে গেছিলো, নড়বড়ে হয়ে গেছিলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথমটার উত্তর চলে গেল। নেক্সট কী বলছে, হাউ আর সিড অ্যান্ড ম্যারি রিলেটেড টু টম, মানে সিড এবং ম্যারি টমের সম্পর্কে কে হয়। আমরা সবাই জানি এটা ভাই বোন হয়, তারা সিড ভাই হয় আর ম্যারি হচ্ছে বোন। ঠিক আছে, দেখো আমি লিখে রেখে দিয়েছি 2 নম্বর প্রশ্নের উত্তর, সিড ইজ টমস ব্রাদার, মানে টমের ভাই, অ্যান্ড ম্যারি হিজ কাজিন, ম্যারি ইজ হিজ কাজিন, এবং ম্যারি হচ্ছে তার বোন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কী বলছে, হোয়াই ডিড টম আস্ক সিড নট টু স্টিল হিম, কেন টম সিডকে বলেছিল যে তাকে ঝাঁকাতে হবে না, কেন বলেছিল। দেখো আমরা লিখেছি 3 নম্বর, টম আস্ক সিড নট টু স্টিল হিম, টম সিডকে ঝাঁকাতে বারণ করেছিল, বিকজ, কারণ, হি ওয়াজ প্রিটেন্ডিং টু বি ইন পেইন, কারণ সে ব্যথা বা যন্ত্রণার একটা নাটক করছিল বা একটা ভান করছিল, সেই কারণে তাকে ঝাঁকাতে বারণ করছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, 4 নম্বর, ওয়াই ডিড টম প্রিটেন্ডিং হিজ টো ওয়াজ পেইনিং, কেন টম ভান করছিল বা নাটক করছিল যে তা পায়ে ব্যথা, কেন, কারণ সে স্কুলে যেতে চাইছিল না, সেই কারণে আমরা সবাই জানি এটা। ঠিক আছে, এটা দেখো কী লিখেছি, টম প্রিটেন্ডেড হিজ টো ওয়াজ পেইনিং, কারণ টম ভান করছিল তার পায়ের ব্যথার, বিকজ, কারণ, টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল, মানে সে স্কুলে যেতে চাইছিল না, তাই সে এই নাটকটা করছিল। ঠিক আছে, তাই দেখো এখানে কিন্তু আমরা এক্সারসাইজ 2টা কমপ্লিট করে দিলাম 4টে প্রশ্নই। নেক্সট কী বলছে দেখো, এক্সারসাইজ 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন 25 ওয়ার্ডস, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে 25টা ওয়ার্ডের মধ্যে। প্রথম প্রশ্ন কী আছে, হোয়াট ডিড টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর, মানে টম মনে করছিল বা শুনেছিল ডাক্তারের কাছ থেকে কী শুনেছিল সেটা মনে করছিল। তা ডাক্তারের কাছ থেকে কী শুনেছিল, এটাও কিন্তু বইয়ের মধ্যেই রয়েছে, আমি তোমাদের জন্য সুন্দর করে লিখে রেখে দিয়েছি। দেখো এখানে, টম রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর, মানে টম মনে করছিল, সে শুনেছিল এটা ডাক্তারের কাছ থেকে, দ্যাট এ সার্টেন এলমেন্ট কুড লে আপ এ পেশেন্টস ফর 3 days, মানে একটা সাধারণ একটা রোগ একটা পেশেন্টকে, একটা রোগীকে 3 দিন বিছনায় শুয়ে রাখতে পারে, অ্যান্ড মেক হিম লস এ ফিঙ্গার, এবং এমনকি তার একটা আঙুলও সে হারাতে পারে, সে এটা একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল। ঠিক আছে, সেটাই কিন্তু আমরা এখানে লিখেছি। নেক্সট কী বলছে দেখো, হাউ ডিড আন্টি পলি রিয়্যাক্ট টু দ্য নিউজ দ্যাট টম ওয়াজ ডাইং, মানে আন্টি পলি কীভাবে রিয়্যাক্ট করেছিল যখন শুনলো যে টম মারা যাচ্ছে, এটা কীভাবে রিয়্যাক্ট করেছিল। প্রথমে তো সে বিশ্বাসই করছিল না, মনে করো
তারপর যখন সে বিশ্বাস করলো তখন কিন্তু খুব তাড়াতাড়ি দৌড়ে এসে উপরে উঠে আসলো। এটা কিন্তু গল্পের মধ্যেই ছিল, আমরা এটাই লিখেছি। দেখো, আন্ট পলি ফার্স্ট ডিড নট বিলিভ ইট। আন্ট পলি প্রথমে এটা বিশ্বাস করছিল না। দেন তারপরে রাস্ট আপস্টেয়ার্স, তারপরে সে ছুটে গেল সিঁড়ি দিয়ে উপরে। অ্যানসাক্সলি অ্যান্ড বিকাম পেল, এবং তার মুখটা সে কী হয়ে গেল, সে একটু ফ্যাকাশে হয়ে গেল। সে খুব হাঁপিয়ে হাঁপিয়ে খুব তাড়াতাড়ি উপরে সিঁড়ি দিয়ে উপরে দেখে গেল। অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, এবং তার ঠোঁটটা কী হচ্ছিল, কাঁপছিল ভয়। হ্যাঁ, এটা কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। দেখো, এখানেই কিন্তু আমাদের বইয়ের মধ্যে কিন্তু আছে, খুব সুন্দরভাবে কিন্তু ভালো করে যদি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখো তাহলে কিন্তু এই উত্তরগুলো দিতে পারবে। দেখো, শি ফ্লিউ আপস্টেয়ার উইথ সিট অ্যান্ড ম্যারি টমস কাজিনস, হার ফেস গ্রিউ পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বল। ঠিক আছে, আমি কিন্তু এটাই ওখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখেছি। তাহলে ভালো করে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং অবশ্যই আমার আগের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে ভালো করে বোঝার জন্য। নেক্সট কী বলছে দেখো, 3 নম্বর প্রশ্ন, হাউ ওয়াজ টমস লুজ টুথ টেকেন আউট। মানে কীভাবে টমের যে দাঁতটা নড়ছিল সেটা তুলে নেওয়া হয়েছিল। কীভাবে আমরা, এটার উত্তর আমি লিখে রেখে দিয়েছি তোমাদের জন্য। দেখো, আন্ট পলি fastened the silk thread to Tom tooth। মানে আন্ট পলি ওই যে সিল্কের যে সুতোটা ছিল সেটা টমের দাঁতের সাথে বাঁধলো। অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং ওই সুতোর আরেকটা অংশ খাটের যে পায়া থাকে বা খাটের যে স্ট্যান্ড থাকে তার সাথে বাঁধলো। শি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। তারপর সে কী করলো, সে সুতো ধরে টান দিল এবং তার দাঁতটা ঝুলছিল সে যে বেড পোস্ট বা বিছানার যে স্ট্যান্ড থাকে, খাটের যে স্ট্যান্ড থাকে সে তার মধ্যে সেটা ঝুলছিল। তাহলে এভাবেই সে কিন্তু তার দাঁতটা তুলেছিল। দেখো, এটাও কিন্তু আমাদের এখানেই রয়েছে। এই দেখো, দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth and the other end to the bedpost. She pulled and the tooth hung dangling by the bedpost. তাহলে ভালো করে যদি প্যাসেজটা পড়ো, ভালো করে যদি ভিডিওগুলো দেখো আমার পার্ট 1 পার্ট 2টা, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে। তাহলে দেখো, এইটা শেষ করার মাধ্যমে আমরা কিন্তু এক্সারসাইজ 3টাও কমপ্লিট করে ফেললাম। তাহলে আমরা অলরেডি এক্সারসাইজ 1, এক্সারসাইজ 2 এবং এক্সারসাইজ 3 আমরা কিন্তু এগুলো আজকে করে ফেললাম। তাহলে আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু এক্সারসাইজ 4, 5 এবং 6 এগুলো আমরা করব। গ্রামার এবং রাইটিং স্কিল এগুলো আমরা করব। তাহলে তোমাদের যদি মনে হয় যে এই যে আমি যে ভিডিওগুলো করছি তোমাদের জন্য তোমাদের একটু উপকার হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।